হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করব হচ্ছে এসএসসি সাধারণ গণিত 13তম অধ্যায়, নাম হচ্ছে ধারা লেকচার 1। এবার আমরা ক্লাসগুলো এমন ভাবে সাজানো হয়েছে আমাদের যে হচ্ছে গিয়ে ক্লাসের মধ্যে যাতে তোমার সিকিউ এমসিকিউ সব কভার হয়ে যায়। শুধু তোমরা কি করবা, ক্লাসটা করবা আর সুন্দর করে নোটটা করবা, তাহলে আমাদের মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে। আমাদের আলাদা করে টেস্ট পেপার লাগবে না, আলাদা করে হচ্ছে কি এমসিকিউ সলভ করা লাগবে না, আমরা ক্লাসে সব সলভ করে দিব, শুধু তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা তাহলে হবে। তো আসো আমরা শুরু করি। ধারা হচ্ছে প্রথম লেকচারটা, সেটা হচ্ছে কি দেখো। তো লেকচার 1 আমরা কি কি পড়বো? প্রথমে আমরা পড়বো অনুক্রম। অনুক্রম জিনিসটা কি অ্যাকচুয়ালি? আসো তাহলে অনুক্রম নিয়ে একটু বিস্তারিত জানি। যদিও অনুক্রম নিয়ে তেমন বইতে অত বিস্তারিত বলা নাই, তারপর আমরা একটু দেখি অনুক্রমটা কি। বলা আছে অনুক্রম যে কতগুলো রাশি যদি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্ব পদ এবং পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। মানে হচ্ছে পূর্ব পদের সাথে পরপদের একটা সম্পর্ক থাকবে, এই সম্পর্কিত সম্পর্কে জানা যায়। তাহলে এভাবে সাজানো যে রাশিগুলো আছে সেটাকে আমরা বলবো কি? অনুক্রম। তাহলে অনুক্রম আমরা কি বললাম? যে অনুক্রম জিনিসটা কি? যে পূর্বপদ, রাশিটা কোন পদ, এই পূর্বপদ এবং পরপদের মধ্যে যে সম্পর্ক জানা যাবে সেটা হচ্ছে আমাদের কি? অনুক্রম। বা ওই সংখ্যার সেটটাকে আমরা কি বলবো? অনুক্রম বলবো। তা আসো অনুক্রম জিনিসটা একটু আমি বিস্তারিত আর একটু জানি। তো ব্যাখ্যা, ফর এক্সাম্পল আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটা ব্যাখ্যা নিয়ে নিই। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, ধরো আমি একটা সংখ্যা নিলাম 1 2 3 4 ডট 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 ডট, ধরো আমি n পর্যন্ত গেলাম, ঠিক আছে? n পর্যন্ত গেলাম। তো দেন এখন আমি কি করতে পারি? ধরো আমি এই ধারাটা একটা স্বাভাবিক সংখ্যার ধারা, তো এই ধারাটাকে আমি n দ্বারা গুণ করব, বা n সংখ্যা, বা আমি এখানে 2 দ্বারা গুণ করতেছি, তাহলে 2 দ্বারা গুণ করলে 2 কে কি পাই আমি? এখানে 2। আবার এই 2 কে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে এখানে পাই 2 দুগুণে কত? 4। আমি যদি আবার এটাকে 2 দ্বারা গুণ করি তাহলে এখানে পাওয়া যাবে 3 দুগুণে কত? 6। আমি যদি আবার তারে 2 দ্বারা গুণ করি তাহলে এখানে পাওয়া যাবে কত? 8। এভাবে আমি যদি এই n-তম সংখ্যাটাকে 2 দ্বারা গুণ করি তাহলে এখানে কত পাওয়া যাবে? 2n। কত পাওয়া যাবে? 2n। 2n। তো দেখো একটু, তাহলে আমি যদি 2n-টা পাই তাহলে কি করা যাবে একটু খেয়াল করো। তাহলে আমি যদি 2n পাই তাহলে এখানে আমি দুইটা ধারা পাইলাম, একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ধারা আর একটা পাইলাম হচ্ছে দেখো আমাদের এর একটা জোড় সংখ্যার ধারা পাইলাম। তাহলে আমি এখানে কি পাইলাম? একটা যে স্বাভাবিক সংখ্যার যে ধারাটা, স্বাভাবিক সংখ্যার ধারা বা সেট, এটা বলা যাবে, সেট বলি, ধারা না বলে সাধারণ সংখ্যার হচ্ছে সেট বলি। সেটটা হবে কত? সেটটা হবে 1 2 3 4 ডট 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 কত পর্যন্ত? n পর্যন্ত। তো ওই সংখ্যাটার সাথে আমি 2 গুণ করে নতুন একটা সেট পাইছি, সেটাকে আমরা কি সংখ্যার সেট পাইলাম? এই যে জোড় সংখ্যার যে সেটটা পাইলাম, তাহলে আমি এখানে একটা সেট পাইলাম, তার নাম হচ্ছে জোড় সংখ্যা। যে জোড় সংখ্যার যে সেট, এই জোড় সংখ্যার সেটটা আমি কি পাইলাম? 2 4 6 8 ডট ডট ডট, এখানে কত পর্যন্ত পাইলাম? 2n পর্যন্ত পাইলাম। তাহলে দেখো তো এই জায়গায় আমি তাহলে কি বলা যায়? বলা যায় যে এই যে আমি যে স্বাভাবিক সংখ্যারে আমি একটা সংখ্যা দ্বারা গুণ করে যে একটা কি পাইলাম? আলাদা একটা যে সেট পাইলাম। কি সেট পাইলাম? জোড় সংখ্যার যে সেট। এই একটা সেট থেকে যখন আমি একটা নির্দিষ্ট নিয়মে নতুন আরেকটা সেট পাইলাম, এই জিনিসটার নামই হচ্ছে আমার কি? অনুক্রম। তো আসো অনুক্রমটা নিয়ে আরেকটু বিস্তারিত জানি। তাহলে অনুক্রমের আমার এখানে কি সংখ্যা আছে দেখো তো? সাধারণ পদ এবং কি পদ সংখ্যা, এটা নিয়ে একটু জেনে রাখবা। এটা হচ্ছে এক্সট্রা, এটা হচ্ছে জেনে রাখবা, জাস্ট এক্সট্রা জানা। এখন কি বলা আছে যে n যে কোনো স্বাভাবিক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? যদি পূর্ণ সংখ্যা হয়, নরমালি আমরা জোড় সংখ্যা কেমনে চিনি? আমরা 2n থাকলে সেটা দ্বারা কি সংখ্যা বুঝি? জোড় সংখ্যা। আমি একটু বুঝাই বলি। 2n থাকলে যে জোড় সংখ্যা আমি একটু বুঝাই বলি। ধরো স্বাভাবিক তুমি যে কোনো একটা n এর মান নাও, তাহলে আমি n এর মান নিলাম, তাহলে আমি যদি এখানে লিখি 2n এর মানটা বসাই তাহলে 2 × 1 তাহলে কত পাইলাম বলো তো? 2। 2 একটা জোড় সংখ্যা না? অবশ্যই জোড় সংখ্যা। তারপর আমি যদি n এর মান 2 নিয়ে নিই তাহলে 2 × n, 2n এখানে যদি বসাই 2 × 2 তাহলে কি পাইলাম? 4। সেম আমি যদি n এর মান 3 ধরি তাহলে 2n = লেখা যাবে 2 × 3 মানে 6। তাহলে আমি কি এখানে একটা জোড় সংখ্যা পাচ্ছি? আমি যতগুলো n এর মান যাই বসাবো আমি এখানে একটা কি সংখ্যা পাবো? জোড় সংখ্যা পাবো। তাহলে এখানে 2n সমান কি পাওয়া যায়? জোড় সংখ্যা। তাহলে n এর মান আমি একবার 2 বসাইলাম, পাইলাম 2। n এর মান 2 বসাইলাম, পাইলাম 4। n এর মান 3 বসাইলাম, পাইলাম হচ্ছে 6। তাহলে এটাকে আমার জোড় সংখ্যা হচ্ছে 2 4 6, তারপরে আসবে 8, তারপরে 10, তারপরে 12। এভাবে আমার ধারাটা কি সামনের দিকে অগ্রসর হবে।
তো এটা বললাম আমাদের কি সংখ্যা, জোড় সংখ্যা। অনুরূপ ভাবে আমরা সেখানে একটা কি সংখ্যা পাইতে পারি বলতো, বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যাটা কি, বা বিজোড় সংখ্যার সেটটা আমরা কিভাবে বের করব, যে 2n-1, 2n মাইনাস না, 2n মানে শুধু 2n-1 দিয়ে না, তুমি চাইলে এটাকে এভাবেও লেখা যায় 2n+-1। তুমি যাই ধরো না কেন, এটা দ্বারা তুমি কি সংখ্যা বের করতে পারবা, অবশ্যই বিজোড় সংখ্যা। তাহলে এখন খেয়াল করো, আসো তো আমি ধরো যেটা এখানে 2n-1 দিলাম, তো আমি 2n-1 ধরলাম। তাহলে ধরলে এখানে খেয়াল করো n এর মান যদি 1 হয় তাহলে 2 × 1 - 1, তাহলে এখানে পেলাম কত, 1। যদি n এর মান 2 বসাই, 2 × 2 - 1, তাহলে কত পাবো, 3। যদি n এর মান আমি 3 বসাই, 2 × 3 - 1, তাহলে পাবো কত, 3 × 2 = 6, এখানে পাবো 5। তাহলে এভাবে আমি কি সংখ্যা পাচ্ছি, n এর মান যাই বসাই না কেন, মানে 1 2 3 4 5 6, আমি স্বাভাবিক সংখ্যা যখন বসাচ্ছি আমি এখানে কি সংখ্যা পাচ্ছি, বিজোড় সংখ্যা। অনুরূপ ভাবে তুমি দেখো প্লাসটা নিয়ে দেখো, প্লাস n+1, দেখো আমি যদি এটা দিয়ে দেখি তাহলে এখানে কি বসানো যাবে, n এর মান যদি 1 বসাই তাহলে খেয়াল করো 2 × 1 + 1, তাহলে কত পাওয়া যায়, 3। আচ্ছা, যে এখানে আমি n এর মান 0 শেষ, 0 থেকে শুরু করতে পারি, সমস্যা নেই, 0 বসাও এখানে, 0 বসালে এখানে কত পাওয়া যাবে, 1। তারপরে 2n+1, তাহলে এই জায়গায় কত হবে, তাহলে এখানে লিখতে পারবো 2 × 2 + 1, তাহলে কত হবে, 5। এভাবে সামনে আমার কি হবে বলতো, বিজোড় সংখ্যার সেটটা পাওয়া যাবে। তাহলে এটা দিয়ে আমরা নরমালি কি সংখ্যা পাই, বিজোড় সংখ্যা। আর 2n দ্বারা কি সংখ্যা পাবো আমরা, জোড় সংখ্যা। তো এখানে একটা এমসিকিউর জন্য কথা মনে রাখতে পারো, সেটা হচ্ছে এটা, যে কোনো অনুক্রমের পদ সংখ্যা কত হয় বলতো, অসীম। এটা একটু ভালো করে মনে রাখতে পারো, যে যে কোনো অনুক্রমের পদ সংখ্যা কত হয়, অসীম। সো এই স্লাইডে আশা করি কোনো সমস্যা নাই, যদিও থাকে পরবর্তীতে বা তোমরা হচ্ছে কমেন্টে বলতে পারো, অথবা তোমার ক্লাস শেষে আমাকে ইনবক্সে বলতে পারো, বা আমাদের কমেন্টস বক্সে যেটা তোমার সমস্যা হবে মানে আমাদের বলতে পারো, যেখানে আমি চেষ্টা করব তোমাদের আনসারটা দিয়ে দেওয়ার জন্য বা বোঝানোর জন্য। আশা করি এটা বুঝছো। ঠিক আছে, সামনে গেলাম, আসো। এরপরে আসো কয়েকটি অনুক্রম, আসো আমরা কয়েকটি অনুক্রম একটু চিনি, তো অনুক্রমটা এক নাম্বার অনুক্রমটা আমি যদি একটু বুঝাই তোমাদেরকে। ধরো সাপোজ আমার n একটা স্বাভাবিক সংখ্যা, তো ধরলাম এই স্বাভাবিক সংখ্যার ক্রমটা কত পর্যন্ত যাবে, ধরলাম +∞ দিকে যাবে। শুরুতে ইনিশিয়াল মানটা আমি কত ধরে নিলাম, 1, মানে শুরুর মানটা আমি ধারাটার প্রথম পদটা 1 ধরে নিলাম। তাহলে আমি যদি এখানে 1 বসাই তাহলে এরকম না পাবো, ধারাটা 1, এরকম পাবো 1 2 3 4 ডট 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 ডট, এখানে পাবো n ডট ডট আর চলতে থাকবে। তাহলে এটা হচ্ছে আমার যদি শুধু n হয় তাহলে তার একটা অনুক্রম পাবো, এরকম একটা স্বাভাবিক সংখ্যার অনুক্রম পাবো 2। যদি আমার এরকম পাই, অনুক্রমটা যদি এরকম হয় কত, 2n-1 যদি অনুক্রমটা এই টাইপের হয়, তাহলে আমি শুরুতে তার ইনফিনিটির দিকে যাবে, মানে অসীম পর্যন্ত থাকবে। তাহলে আমি শুরুতে তার ইনিশিয়াল ভ্যালুটা কত ধরে নিলাম, 1। যদি ইনিশিয়াল ভ্যালুটা 1 ধরি বা শুরুর মানটা 1 ধরি, তাহলে এখানে 1 বসাবো, 1 2 একে 2, 2 থেকে 1 গেলে এখানে থাকবে কত, 1। আবার আমি যদি এখানে 2 বসাই, 2 2 4, 4 থেকে 1 গেলে কত পাবো, 3। আবার আমি যদি এখানে 3 বসাই, 3 2 6, এরপরে 5, 5 এর পরে 7 ডট 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 ডট, এভাবে 2n-1 মানে কি বিজোড় সংখ্যা পর্যন্ত যাবে, বিজোড় সংখ্যা। তাহলে এখানে কত পর্যন্ত যাবে, আমাদের বিজোড় সংখ্যা পর্যন্ত যাবে। সেম আমি যদি এখানে তৃতীয় অনুক্রমটা দেখি, তৃতীয় অনুক্রমটা এরকম হইতে পারে যে n স্কয়ার, তাহলে এই জায়গায় হচ্ছে +∞, আমি ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1 ধরলাম, সেক্ষেত্রে আমার কত হবে, n এর মান হচ্ছে এই জায়গায়, n এর জায়গায় 1 বসালে এখানে হবে 1, n এর মান 2 বসালে এখানে হবে 4, n এর মান 3 বসালে এখানে 9, এখানে হবে 16। এভাবে আমার সংখ্যাটা কত পর্যন্ত বাড়তে থাকবে। তাহলে প্রথম যে অনুক্রমটা সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার অনুক্রম। পরে যে অনুক্রমটা পাইলাম সেটা হচ্ছে তোমার বিজোড় সংখ্যার যে অনুক্রম, সেটা সবগুলো বিজোড় সংখ্যা 1 3 5 7 9 11 13 এই আকারে সামনে যাবে, কত পর্যন্ত যাবে, 2n-1 পর্যন্ত যাবে। ঠিক আছে, এরপরে আমার n এর মান দেখো এই জায়গায় স্কয়ার যদি ধরি তাহলে আমার কোন সংখ্যাগুলো পাই, বর্গ যে সংখ্যাগুলো, যেমন 1 4 9 16, তারপরে হচ্ছে কত পাবো, 25 36, এভাবে যাবে। তাহলে এটা হচ্ছে আমার বর্গ যদি হয়। আরেকটা অনুক্রম আমাদের হতে পারে 4 নম্বর অনুক্রম কি পেতে পারি, 4 নম্বর অনুক্রম এই আকারের হতে পারে n/n+1, মানে উপরেও 1 বাড়বে নিচেও 1 বাড়বে। তাহলে অনুক্রমটা কেমন হবে স্যার, এখানে শুরুতে সেম আমি অসীম পর্যন্ত যাব, শুরুতে যেহেতু আমি স্বাভাবিক সংখ্যা নিয়ে কাজ করব, তাহলে আমি 1 থেকে নিলাম। তাহলে 1 বসাইলে এই জায়গায় কত পাওয়া যায়, অনুক্রমের প্রথম পদটা পাওয়া যায়, এখানে 1 বসাইলে 1/, এখানে 1 বসাইলে এখানে হবে কত, 2। তারপরে কত পাওয়া যাবে, এখানে হবে
2 হইলে এখানে হবে 3, এখানে 3 হইলে এখানে হবে 4, এখানে 4 হইলে এখানে হবে 5, ডট 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 ডট। আমাদের সেম কত পর্যন্ত যাবে? n/n+1 পর্যন্ত যাবে। তাহলে আশা করি এই যে অনুক্রমগুলা, এই অনুক্রমগুলা বুঝছো। তো অনুক্রম আরো আছে, আমাদের আরো কয়েকটা অনুক্রম আছে, তো আমি ওগুলাতেও যাই, ওগুলো একটু বুঝাই দিই, আমি অনুক্রমগুলো একটু বুঝাই দিই। তো অনুক্রম, পরের অনুক্রমটা কি হতে পারে আমাদের? পরের অনুক্রম হচ্ছে কত নাম্বার? আগেরটা কত নাম্বার ছিল? আগেরটা ছিল হচ্ছে 4, এরপর এটা 5 নাম্বার আমরা ধরতে পারি। যে অনুক্রম হচ্ছে 1/2n। একটু খেয়াল করবা। তো আমি ধরলাম এই অনুক্রমটা অসীম পর্যন্ত যাবে। অনুক্রমটা যদি স্বাভাবিক সংখ্যা, তাহলে শুরু হবে কত থেকে? 1 থেকে। একটু খেয়াল করো। আচ্ছা, তোমরা আমার একটু প্রশ্ন করতে পারো যে আমি যখন 2n-1 নিব, একটু খেয়াল করবা, তখন কিন্তু আমার n এর মান বসাইতে হবে 1 2 3 4 ডট 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 এরকম। যদি তুমি এটা নিতে চাও n+1, সেক্ষেত্রে তোমাকে কি নিতে হবে জানো? nটা 0 সহ ধরতে হবে, 0 1 2 3 তারপরে পাবা। ঠিক আছে? প্লাস নিলে 0 থেকে শুরু হবে, আর মাইনাস নিলে কত থেকে শুরু হবে? 1 থেকে। তো খেয়াল করো, আমি যদি এটা ধারাটা করতে চাই, তাহলে ধারাটা হচ্ছে এখানে লেখা যাবে 1/2, তারপরে হবে 2 বসালে 1/4, 1/3 বসাইলে এখানে হবে 8, 4 বসালে 1/16। তাহলে ধারাটা আমার এভাবে যাবে। ধারা বলতে অনুক্রমটা, সরি ধারা না, অনুক্রম, সরি এখানে ধারা না, এটা হচ্ছে অনুক্রম। ধারা হচ্ছে মাঝখানে যে কোনো একটা প্লাস অথবা মাইনাস থাকবে। দেখো, তাহলে 1/2n, তাহলে এখানে লিখতে পারবো আমি 1/2n। এই অনুক্রমটি এভাবে সামনে যাবে। ঠিক আছে? আশা করি এখান পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা নাই। যদি থাকে তারপরেও বলবা, আমি আবার বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। টেনশন করার কিছু নাই। আসো আমরা আরেকটু সামনে যাই। ঠিক আছে? ওকে, এক্সাম্পলে গেলাম। এক্সাম্পল প্রথম হচ্ছে নিচের অনুক্রমের সাধারণ পদ দেওয়া আছে, অনুক্রমগুলো লিখো। আচ্ছা, সাধারণ পদ দেওয়া আছে, তাহলে আমি ধরি অনুক্রমটির সাধারণ পদ। সাধারণ পদ, অনুক্রমটির কি পদ? সাধারণ পদ। কেমনে বের করব? 1/n। তাহলে খেয়াল করো, যদি আমার n এর মান 1 হলে, n এর মান 1 হলে অনুক্রমটির কি পদ? প্রথম পদ। অনুক্রমটির প্রথম পদ, সে প্রথম পদ কত পাচ্ছি? প্রথম পদ পাচ্ছি যদি 1 হয় 1/1, আনসার হচ্ছে কত? 1। যদি আমি দ্বিতীয় পদ, n এর মান যদি 2 হলে অনুক্রমটির দ্বিতীয় পদ হবে 1/2। যদি n এর মান 3 হলে অনুক্রমটির তৃতীয় পদ হবে 1/3। n এর মান যদি 4 হয় অনুক্রমটি চতুর্থ পদ পাওয়া যাবে, সে চতুর্থ পদটা কত হবে? 1/4। তাহলে আমার অনুক্রমটি কত হবে? দেখো, অনুক্রমটি হবে 1/2, সরি 1/2 না, 1, 1/2, 1/3, 1/4 ডট 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 1/n পর্যন্ত। তাহলে এটা কি বোঝা গেল? কি হচ্ছে আমাদের অনুক্রম। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমি দেখাই দেওয়ার ট্রাই করব, কোনো সমস্যা নাই। তাহলে নিচের অনুক্রমে সাধারণ পদ দেওয়া আছে, অনুক্রমগুলো আমরা দেখলাম এখান থেকে। ঠিক আছে, আসো সেম ভাবে এটা কি পারা যাবে না? অবশ্যই পারা যাবে। তাহলে একবার প্রথমে n এর মান 1 ধরবা। n এর মান 1 হলে অনুক্রমটির কি বলতো? প্রথম পদ। অনুক্রমটির প্রথম পদ কত হবে? একটু খেয়াল করো। n এর মান 1 হলে 1 - 1 ডিভাইডেড বাই 1 + 1। যদি 1 + 1 হয়, তাহলে এখানে আমরা কি পাই বলতো? 0। যদি n এর মান 2 হয়, n এর মান 2 হলে অনুক্রমটির প্রথম পদ না, দ্বিতীয় পদ হবে। দ্বিতীয় পদ কত হবে? n এর মান 2, তাহলে এখানে লেখা যাবে 2 - 1/2 + 1, মানে কত পাওয়া যাবে? 1/3। সেম ভাবে n এর মান যদি 3 হলে অনুক্রমটির তৃতীয় পদ, তাহলে কত লেখা যাবে বলতো? 3 - 1 ডিভাইডেড বাই 3 + 1, তাহলে লেখা যাবে 2/4। তো 2/4 মানে কত লেখা যাবে? 1/2। ঠিক আছে, 1/2। তাহলে এইভাবে আমাদের হচ্ছে ধারাটা কোন দিকে যাচ্ছে? সরি ধারা না, আমি আবার ধারা বলতেছি, সরি, এটা হচ্ছে অনুক্রম। তাহলে অনুক্রমটি হবে, তাহলে আমাদের অনুক্রমটি হবে কি হবে? অনুক্রমটি বলতো 0, 1/3, 1/2 এভাবে সামনে আগাইতে থাকবে। তাহলে কত পাবো? n - 1 বাই কত পর্যন্ত? n + 1 পর্যন্ত। ঠিক আছে,
তাহলে আমরা এরকম একটা অনুক্রম দেখালাম। সেম ভাবে এটা তোমাদের SW দিলাম, একটু বাসায় একটু প্র্যাকটিস করবা। এটা হচ্ছে SW, একবার দেখবা কত আসে। এটাও তোমাদের SW দিলাম, একটু দেখবা। হ্যাঁ, তো আসো। হ্যাঁ, এই আরেকটা আছে, 6টা আমি এখানে এক্সাম্পল দিলাম। আসো এখন আমরা তাহলে অনুক্রম গেল, আমাদের অনুক্রমের পার্টটা শেষ হইলো। মানে এটা ধরতে পারো আমাদের টপিক 1 শেষ, টপিক 1 শেষ। হ্যাঁ, টপিক 1 কমপ্লিট। আমরা এখন টপিক 2 তে যাব। সে টপিক 2টা হচ্ছে ধারা। আসো, ধারা, ধারা মানে সিরিজ। তো খেয়াল করো, বলছে কি অনুক্রম আর ধারা প্রায় কাছাকাছি জিনিস। অনুক্রম আর ধারা প্রায় কাছাকাছি জিনিস, সমস্যা নাই। খেয়াল করো, অনুক্রমের পদগুলোর মাঝে প্লাস চিহ্ন যুক্ত করলে আমরা কি পেয়ে যাই? ধারা পেয়ে যাই। তাহলে ধারাটা কি? আমি অনুক্রমের যে পদগুলো আছে এগুলোর সাথে মাঝখানে যদি আমি কি দিয়ে দিই? প্লাস দিয়ে দিই। ফর এক্সাম্পল আমি তোমাদের একটু বুঝাই, না বুঝলে আমাকে বলবা, কোনো সমস্যা নাই, আমি আবার বুঝিয়ে দিব, টেনশন করার কিছু নাই। দেখো, ধরো অনুক্রম হচ্ছে কত, ধরো আমি নিলাম 2 4 6 8 10, এটা একটা অনুক্রম। এটা হচ্ছে, এটি একটি অনুক্রম, লিখে দিই, এটি একটি অনুক্রম। অনুক্রম, দেখো তাহলে এদের মাঝখানে যদি আমি প্লাস চিহ্ন দিই, যেরকম 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10, তাহলে এটি একটি কি হবে? এটি একটি হবে ধারা বা সিরিজ। বলো তো এখান পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কিনা? আমাদের এখান পর্যন্ত আশা করি বুঝতে কোনো সমস্যা নাই, এখন তোমরা আশা করি পারবা। তাহলে আমাদের অনুক্রমের মাঝখানে যদি আমরা কি দিয়ে দিই, চিহ্ন দিয়ে দিলে সেখানে আমরা কি পেয়ে যাব? ধারা পেয়ে যাবো। এখন এই ধারা হচ্ছে 2 প্রকার। ধারা কত প্রকার? 2 প্রকার। আসো বলে দিই, ধারা হচ্ছে 2 প্রকার। তাহলে আমাদের ধারা বা সিরিজ, ধারা হচ্ছে 2 প্রকার। ধারা কত প্রকার? 2 প্রকার। এখন কি কি সেই 2 প্রকার? যথা, এক আমরা বলি হচ্ছে সমান্তর ধারা। সমান্তর ধারা বা সমান্তর ধারার অপর নাম হচ্ছে শান্ত ধারা। না, শান্ত, তালেব বাস্য না, দন্তাস্য কিন্তু, শান্ত ধারা। আরেকটা হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা বা এটার অপর নাম হচ্ছে তোমার অনন্ত ধারা। অনন্ত, অনন্ত ধারা, ঠিক আছে, অনন্ত ধারা। তাহলে এটা কি তোমরা বুঝতে পেরেছো? তার ধারার প্রকারভেদ পড়লাম। ধারার প্রকারভেদ হচ্ছে ধারা 2 প্রকার, একটা সমান্তর ধারা বা শান্ত ধারা, আর হচ্ছে গুণোত্তর ধারা বা অন্ত ধারা। এটুকু পর্যন্ত ক্লিয়ার? কোনো সমস্যা নাই? তোমরা এখান পর্যন্ত বুঝলে আমি সামনে আগাইতে পারি, কোনো সমস্যা নাই, আশা করি সামনে যাচ্ছি। আসো, সমান্তর ধারা। সমান্তর ধারা, সমান্তর ধারাটা একটু বুঝো যে সমান্তর ধারাটা কি। তাহলে আমরা এখন যাচ্ছি সমান্তর ধারা, একটু খেয়াল করো। সমান্তর ধারা, তাহলে সমান্তর ধারা জিনিসটাকে একটু বুঝো। সমান্তর ধারা জিনিসটাকে একটু বুঝো, একটু বোঝার ট্রাই করো। সমান্তর ধারা, সমান্তর ধারাটা একটু দেখো। এই ধারার পরপর 2টি পদের মধ্যাকার পার্থক্য বা অন্তর সবসময় কি হয়? সমান। তাহলে কি বলছি? এই ধারার পরপর 2টা পদের মধ্যাকার পার্থক্য অলওয়েজ কি থাকতে হবে? সমান। একটু বুঝো, উদাহরণ নিই। ধরে নিলাম হচ্ছে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10। দেখো তো স্যার, এখানে যে ধারাটা নিছি আমি, দেখো প্লাস 10। ধরো আমি আর একটু সামনে নিলাম, কোনো সমস্যা, ডটেড লাইন দিয়ে বুঝিয়ে দিলাম। দেখো তো স্যার, এই দুইটার পদের মানে প্রথম পদ দ্বিতীয় পদ, এটার মধ্যবর্তী মানে তাদের পার্থক্য কত? 2। এই দ্বিতীয় আর তৃতীয় পদের মধ্যে পার্থক্য কত? 2। এই তৃতীয় আর চতুর্থ পদের পার্থক্য হচ্ছে 2। এই চতুর্থ আর পঞ্চম পদের মধ্যে পার্থক্য কি? 2। সবগুলোর মধ্যে পার্থক্য কি সেম না? পার্থক্য যদি সেম হয় তাহলে আমরা এটাকে কি বলতে পারবো? সমান্তর ধারা বা অন্তর্ধারা। বা অন্তর্ধারা মানে অন্তর, অন্তর মানে বিয়োগফল সবসময় কি আছে? সমান আছে। এখন বিয়োগফল এখানে অন্তর কেমনে বের করব? তাহলে এটা আমরা নরমালি সাধারণ অন্তর বলি। সাধারণ অন্তর, এখানে যে বিয়োগ এটাকে আমরা বলি হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর মানে হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদ মাইনাস কি পদ? প্রথম পদ। দেখো তো এখানে দ্বিতীয় পদ হচ্ছে 4, প্রথম পদ হচ্ছে 2, তাহলে এখানে আমাদের সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে কি বলতো? 2। তাহলে এটা পর্যন্ত কি বুঝতে পেরেছেন আপনারা? এটা যদি বুঝতে পারেন, আমি এখান থেকে হালকা আরেকটু কনসেপ্ট পড়াই দিই। তাহলে আমি কি বলবো? এই ধারার পরপর 2টা পদের মধ্যে পার্থক্য বা অন্তর কি থাকে? সবসময় সমান থাকে। সমান যদি থাকে, আমি এটা একটু একটু হালকা করে একটু অতিরিক্ত জিনিস একটু পড়াই দিই। ধরো আমি সাপোজ আমি একটা ধারা নিই, a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস ডট 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 ডট, ঠিক আছে? তো একটু খেয়াল করো, আমি এখান থেকে যে ইয়েটা নিতে পারবো
সমান্তর ধারার ক্ষেত্রে, সমান্তর ধারার ক্ষেত্রে আমি কি জানি যে পরপর দুটি পদের বিয়োগফল কি হয়, একই হয়। সে সমান্তর দ্বারা জানি পরপর পরপর দুটি পদের বিয়োগফল জানি কি হয় মনারা, বিয়োগফল কি হয়, বিয়োগফল হচ্ছে সমান হয়। পরপর দুটি সমান্তর ধারার বিয়োগফল কি হয়, সমান হয়। তো ফর এক্সাম্পল আমি তোমাদের একটু বুঝাই বলি স্যার, এখান থেকেই খেয়াল করো। যেমন আমি লিখলাম বি মাইনাস এ, এটা হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান সমান, আমি লিখতে পারবো কিনা তৃতীয় পদ মাইনাস কি পদ বলতো, দ্বিতীয় পদ লিখতে পারি। তাহলে খেয়াল করো, এটা এই পাশে মাইনাস আছে, এ পাশে আসছে, এ পাশে নিয়ে আসো, তাহলে বি প্লাস বি, এখানে লিখতে পারবো সি প্লাস এ। বুঝছো একটু, ঠিক আছে, না বুঝলে আমাকে বলবা, কোনো সমস্যা নাই। তাহলে এই জায়গায় টু বি ইজ ইকুয়াল টু সি প্লাস এ, বা এটাকে এ প্লাস সি লিখি, একটু সাজুগুজু করে লিখি, হ্যাঁ একটু সাজুগুজু করে লিখি, ওকে লিখলাম এ প্লাস সি। তাহলে বিটাকে আমি টুটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এ প্লাস সি বাই টু। তাহলে এখান থেকে এটা দেখে একটা ডিসিশন নেওয়া যায় কিনা বলতো, এখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া যায়। কি সিদ্ধান্ত নেওয়া যায়? সিদ্ধান্ত হচ্ছে কোন একটা সমান্তর ধারা তুমি যদি প্রথম আর শেষ পদ মানে প্রথম বা তৃতীয় পদের গড় বের করো, গড়, গড় মানে কি, দুইটা সংখ্যারে যোগ করে তারা দুই দিয়ে ভাগ, গড় বের করলে কোন পদ জানি পাবা বলতো স্যার, মাঝখানের পদ পাবা। কোন পদ? প্রথম পদ তৃতীয় পদ তুমি যখন গড় করবা, গড় মানে কি ওই দুইটা পদের যোগফল করলে মাঝখানের পদটা পাবা। স্যার আমি একটু বুঝাই বলি, খেয়াল করো। ধর আমি লিখলাম হচ্ছে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 প্লাস ডট 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 ডট। খেয়াল করো একটু, তাহলে আমি এখানে লিখতে পারবো, দেখো এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। দেখো প্রথম আর তৃতীয় হচ্ছে গড়, তাহলে 2 প্লাস 6 ডিভাইডেড বাই কত 2, তাহলে কত পাওয়া যায় বলতো, এখানে হচ্ছে 8 ডিভাইডেড বাই 2 সমান সমান 4। দেখো তো দ্বিতীয় পদ পাওয়া গেছে কিনা, কথাটা কি বুঝছো? বেসিকটা বুঝাইলাম, এখানে এটা দিয়ে দিলাম, এখানে এমসিকিউ তো আসতে পারে, সো ভালো করে একটু দেখবা। কি বললাম এখান থেকে, যে পরপর সমান্তর দ্বারার পরপর দুটি পদের বিয়োগফল অলওয়েজ কি হয় বলতো, সমান হয়। তাহলে এটা কি বুঝতে পেরেছো তোমরা? না বুঝলে আমাকে বলবা, কোনো সমস্যা নাই, আমি আবার বুঝে দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি নেক্সট স্লাইডে যাইতে পারি, ভালো কথা। আসো, এরপর আমরা পড়বো গুণোত্তর ধারা। কি বলছে একটু শুনো। গুণোত্তর হচ্ছে এই ধারার পরপর দুইটি পদের অনুপাত। আচ্ছা অনুপাত মানে কি? অনুপাত এক প্রকার ভগ্নাংশ। তাহলে দুইটা পদ পর পদের কি বলতো অনুপাত সবসময় যদি কি হয়, সমান হয়। তো আসো আমি একটু বুঝাই বলি। এরকম ধর আমি নিলাম হচ্ছে 2 4 8 16 32 প্লাস ডট 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 ডট। একটু খেয়াল করো স্যার, তাহলে অনুপাত, অনুপাত কেমনে বের করে? অনুপাত তাহলে আমরা এখানে মূলত লিখবো হচ্ছে সাধারণ অনুপাত। দেখো একটু, সাধারণ অনুপাত, সেই সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? আর দ্বারা। তো কেমনে বের করা হয়? উপরে হচ্ছে দ্বিতীয় পদ, নিচে হচ্ছে প্রথম পদ। নিচে কোন পদ? প্রথম পদ। না বুঝলে বলবা, কোনো সমস্যা নাই। দেখো তাহলে সাধারণ অনুপাত হচ্ছে আর ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ বাই কি পদ? প্রথম পদ। তো দ্বিতীয় পদটা কত? দেখো তো 4, প্রথম পদ হচ্ছে কত? 2, 4 বাই 2 মানে কত? 2। অনুরূপ ভাবে তুমি আবার দেখো তো 8 বাই 4, তাও তো 2। অনুরূপ ভাবে দেখো তো 16 বাই 8, তারপরও তো 2। তাহলে সবগুলার মধ্যে দেখো তো সাধারণ অনুপাত কি 2 2 আসতেছে না? যদি 2 2 আসে তখন আমরা ওইটাকে বলতে পারবো কি? গুণোত্তর ধারা। কি ধারা? গুণোত্তর ধারা। পারবা? কোনো সমস্যা নাই, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি, খেয়াল করো। আসো এখন, এখানে আরেকটু জিনিস আছে, আমি ওটার মতো একটু সমান্তর ধারার মতো একটু ব্যাখ্যা দিয়ে দিই। সাপোজ তুমি একটা ধারা নিলাম এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস ডট 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 ডট। কি বলছিলাম যেন এখানে? এখানে বলছিলাম হচ্ছে দেখো যেটা হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, এটা সাধারণ অনুপাতটা কি হয়? সেম হয়। তাহলে এখানে লিখতে পারবো বি বাই এ সমান সমান লিখতে পারবো সি বাই ভি। তাহলে আমি আর আর যদি গুণ করি বি স্কয়ার ইজ ইকুয়াল টু কি পাবো? এসি। তাহলে এখান থেকে একটা ডিসিশন নেওয়া যায়। ডিসিশনটা কি? ডিসিশন হচ্ছে এটা যে যে কোনো সমান্তর ধারার, সরি সমান্তর না, সরি গুণোত্তর ধারার, গুণোত্তর ধারার, গুণোত্তর ধারার প্রথম ও শেষ পদের গুণফল হবে, গুণফল হবে দ্বিতীয় পদের
দ্বিতীয় পদের বর্গের সমান। দ্বিতীয় পদের কিসের সমান? বর্গের সমান। আশা করি এই জিনিসটা বুঝছো যে কোনো গুণোত্তর ধারার প্রথম এবং শেষ পদের গুণফল হবে দ্বিতীয় পদের কিসের সমান? বর্গের সমান। তো আসো আমি এইটার একটু এক্সপ্লেনেশনটা একটু বুঝাই দিই তোমাদের। খেয়াল করো, ধর আমি একটা ধারা নিলাম, এই যে ধারাটা একটু বুঝাইছিলাম, 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস 32, ঠিক আছে, প্লাস ডট 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 ডট, ঠিক আছে। যদি হয় তাহলে আমি কি করতে পারবো দেখো তো, এটা হচ্ছে আমার প্রথম পদ, এটা ধরো আমার তৃতীয় বা শেষ পদ, সাপোজ তৃতীয় বা শেষ পদ, তৃতীয় বা শেষ পদ। দেখো এই দুইটার গুণফল হবে এটার বর্গের সমান। একটু খেয়াল করো, 8 ইন্টু 2 সমান সমান কত পাওয়া যায়? 16। মাঝখানে কি আছে? 4, তাহলে 4 এর স্কোয়ার করো, তাহলে দেখো তো 16। তাহলে আমার এই কথাটা কি ঠিক আছে? ঠিক আছে কিনা? ঠিক আছে। তাহলে এটা কি বোঝা গেল আমাদের? বুঝতে কারো কোনো সমস্যা আছে? সমস্যা না থাকলে বলো স্যার, ডান বলো, সামনে যাব, কোনো সমস্যা নাই। দেখো তাহলে এটা বোঝা গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। বোঝা যদি যায় আমি সামনে যাই। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 ধারাটি শনাক্ত করো। শনাক্ত করো মানেটা কি বোঝাচ্ছে বলো তো? ধারাটি কি হবে একটু খেয়াল করো। ধারাটা সাধারণ অন্তর বের করো। দেখো তো 3 মাইনাস 1, তাহলে কত পাই? 2। D2 ধরো পাওয়া যাবে 5 মাইনাস 3, তাও পাই 2। D3 এটা কত হবে বলতো? 7 মাইনাস 5, তাও তো 2। তাহলে সবগুলার কি বলতো পার্থক্যটা কি আসতেছে? সমান। যদি পার্থক্যটা সমান আসে তাহলে আমি কি করতে পারবো? এটার আমরা কি ধারা বলতে পারি? এটাকে সমান্তর না গুণোত্তর কি বলা হয়? কুইজ। এটা কুইজ হিসেবে রাখতে পারো, এটাকে বলা হবে সমান্তর ধারা। চাইলে এটাকে তোমাকে কুইজ দিতে পারতাম, সমান্তর ধারা। আশা করি বুঝা গেল, কোনো সমস্যা নাই, ঠিক আছে। থ্যাংক ইউ, এটা বুঝা গেল। আসো আমরা পরে যাই। পার্থক্য, ডিফারেন্স বিটুইন অনুক্রম আর কি ধারা। খেয়াল করো অনুক্রমটা কি আর ধারাটা কি। অনুক্রম হচ্ছে একটি সুশৃঙ্খল সংখ্যার তালিকা বা বিন্যাস, যেখানে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো? কমা, মানে সংখ্যাগুলোর একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজানো থাকে, মানে আমরা মাঝখানে সংখ্যাগুলোর কি দিই? কমা দিই। আর একটি অনুক্রমের সংখ্যাগুলোর কি বোঝায় বলতো? যোগফল। ধারাটা হচ্ছে একটা অনুক্রমের সংখ্যাগুলোর যোগফল। ধারা হচ্ছে অনুক্রমের সংখ্যাগুলোর যোগফল। এখন তাহলে এখানে কি বলা যায় কিনা? যোগ করার এখানে ধারণা নেই, ওখানে যোগ করে নতুন সংখ্যা প্রকাশ পাই। যেমন এটা হচ্ছে অনুক্রম আর এটা হচ্ছে কি ধারা। আশা করি পারবা, যদি এগুলা পরীক্ষায় আসে না, বাট শিখে রাখার জন্য, নিজে জানার জন্য দরকার। ওকে, ঠিক আছে, একটু খেয়াল করো। আসো আমরা এখন বোর্ড এমসিকিউ সলভে যাব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বোর্ড এমসিকিউ সলভে যাব। আসো বোর্ড এমসিকিউ সলভ। ওকে, বোর্ডের এমসিকিউ সলভ একটু খেয়াল করবা স্যার, কোনো সমস্যা নাই। অনেকবার বোর্ডে আসছে। কি বলা আছে? 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 ধারাটি দেওয়া আছে। তো 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি 1। 2n প্লাস 1 সংখ্যক মানে কি স্যার? এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় বিজোড়। এটা দ্বারা কি বোঝায়? বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যক পদের সমষ্টি। তাহলে খেয়াল করো, বিজোড় মানে আমি তিনটা পদ নিই, মাইনাস 1 প্লাস 1। দেখো তো প্লাস 1 মাইনাস 1 কাটা, আনসার কি 1 পাইছি না? তাহলে প্রথম কথাটা সত্য কি না? অবশ্যই সত্য। পরে 2n প্লাস 1 তম পদ হচ্ছে মাইনাস 1, মানে কি 2n প্লাস 1 এটা হচ্ছে কি বোঝায়? এটা দ্বারা জোড় বোঝায়। জোড় মানে জোড়তম পদ, জোড়। এটা দ্বারা বুঝে কি? জোড়। তাহলে 2n প্লাস 1 বলো তো, এই যে জোড়, এইটা একটা জোড় অবস্থান, মানে 1 2 3 4, এই আরেকটা পদ। তাহলে জোড়তম পদটা কি আসে বলো তো? আমার মাইনাস 1। তাহলে এটাও তো সত্য। আর পদ সংখ্যা অসীমের দিকে যাচ্ছে, এটাও তো সত্য। তাহলে আনসার হচ্ছে কোনটা বলো? আনসার হচ্ছে 1 2 3। এখান পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো সামনে যাচ্ছি, এটা কি পারা যাবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কুমিল্লা বোর্ড 2024-এ আসছে। কি একটু খেয়াল করো, কি বলছে? যে 1 1/3 1/7 1/15 একটা অনুক্রম। তো এই অনুক্রম কোনটার সাথে যায়? কোনটি সাধারণ পদ? দেখো আমরা একটু চেক করি, প্রথমটা দিয়ে অপশন চেক করি। 1 দিয়ে বোঝায়, তো n এর মান যদি 1 হয়, n এর মান 1 হলে প্রথমটাতে বসাও 1/2 টু দি পাওয়ার 1 মাইনাস 1। তাহলে এখানে 1/1, 1/1 মানে 1। তাহলে প্রথমটা মিলবে। দেখি 2 নাম্বার দিয়ে চেক করি, 2 দিয়ে চেক করি, দেখি মিলে কিনা। আবার এখানে 2 বসাই, তাহলে 1/2 স্কয়ার মানে 4 মাইনাস 1, তাহলে 1/3। তাহলে আমরা আর অপশন চেক করাই লাগতেছে না, আমাদের কোনটা চলে আসতেছে? আমাদের চলে আসতেছে হচ্ছে এই নাম্বারটা। তাহলে আশা করি বোঝা গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসো
এখানে কি বলা আছে 2x - 2x + 2x - 2x + 2x বলছে কি ধারাটার প্রথম 10 তমের পদ সমষ্টি কত, প্রথম 10 পদের সমষ্টি। তাহলে একটু খেয়াল করবা, যেহেতু আমার একটার পরে জোড় সংখ্যাটা কি আছে মাইনাস, তাহলে আমি এখানে বলতে পারবো জোড় সংখ্যক পদের সমষ্টি হবে, পদের সমষ্টি কত আসবে, পদের সমষ্টি হবে 0। পদের সমষ্টি কত আসবে 0। আর বিজোড় সংখ্যক পদের সমষ্টি এখানে মাইনাস সামথিং কিছু আসবে। তো এই অনুযায়ী আমার -2 আসবে। কি এটা বলে দিই আমি, এখানে -2 আসবে, এই অনুসারে -2x আসবে। হ্যাঁ, তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে 0। তো তোমার এখানে বলতে পারো না একাদশ পদের সমষ্টি কত। আচ্ছা, যদি আমার এখানে দশম পদ না বলে যদি আমার একাদশ পদ বলতো, একাদশ পদ কি বিজোড় না জোড়, তাহলে বিজোড় পদের সমষ্টিটা কত আসবে, বিজোড় পদ সমষ্টি আসবে কত বলতো -2। দেখাবো দেখো তিনটা পদ নিলাম 2x + 2, এখানে তিনটা পদ না, এটা কাটাকাটি, তাহলে আনসার কত থাকে -2x। বুঝা গেল, ডান। আসো এটা এখন তোমাদের কাজ, SW, এটা এখন SW কি বলছে, তারপর একটা হিন্টস দিয়ে দিই। a - a + a - a ধারাটির 25তম পদ, 25 কি জোড় না বিজোড়, বিজোড়তম পদ মাইনাস কি হবে, -a হবে। আসো বিজোড়তম পদ মানে 25তম পদ। আচ্ছা, এরপরে খেয়াল করো, তারপরে কি আসবে, মাইনাস প্লাস মাইনাস ধারাটির 100টি পদের সমষ্টি কত আসবে, 100টি পদের সমষ্টি। দেখো জোড় না বিজোড়, একটু আগে বললাম কি যেন আসবে, 100টি পদের সমষ্টি কি আসবে, কত 100টি পদের সমষ্টি কি আসবে বলো, এখন পর্যন্ত পারবা তাহলে আশা করি কত হবে, এখানে একটু আগে বলছি জোড় পদের সমষ্টি হবে 0। আচ্ছা, তাহলে এখানে বলছে 2 × 2 n+, এটাও তারা কি সংখ্যা বুঝে, জোড় পদ, জোড় হলে কি জানি হইব স্যার, জোড় হলে হবে 0। চট্টগ্রাম বোর্ড 2024, এখানে কত হবে, জোড় পদের সমষ্টি হবে 0। ঠিক আছে, আসো অনুক্রমটা 1 কত, দেখো 1/3 টু দি পাওয়ার n, 1/3 টু দি পাওয়ার n, তাহলে 1/3 টু দি পাওয়ার n যদি হয়, আমরা n এর মান ধরি না, n এর মান কত ধরি, 1 ধরি। আচ্ছা, ধারাটির বলতে আচ্ছা সরি দ্বিতীয় পদ বলছে, দ্বিতীয় পদ, সরি আমি খেয়াল করি নাই, ধারাটা দ্বিতীয় পদ মানে 2, তাই আমি যদি এখানে বসাই 1/3 2 1/3 স্কয়ার মানে 1/9, 1/9 কোনটা, 1/9 হচ্ছে ডি, পারা যাবে। আশা করি এগুলো SW, এগুলো এখন আপনারা নিজেরা করবেন, না পারলে তো আমি আসি, টেনশন করার কিছু না। একটা সিজনটি সলভ করে দিই এখান থেকে, কোন বোর্ডে আসছে, বরিশাল বোর্ড 2017। দেখো আমি বেসিক পড়লাম, প্র্যাকটিস করলাম, এমসিকিউ প্র্যাকটিস করলাম, এখন বোর্ডের সিকিউ সলভ করব। সেম আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা লেকচারে আমরা এভাবে আগাবো, ঠিক আছে। আশা করি কোনো সমস্যা হইলে তো আমি আসি, টেনশন করার কিছু নাই। ম্যাথ নিয়ে ভয় পাচ্ছ, কোনো সমস্যা নাই, আমি আসি, খেয়াল করো। তাহলে n তম পদ, ধারাটির গঠন করো, ধারাটা গঠন করতে বলছে। তাহলে এখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে n ধরো 1 2 3 4 5 ডট 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 ধরলাম। তাহলে শর্ত দেওয়া আছে, n তম পদ কত দেওয়া আছে, n তম পদ বলা আছে কত বলতো 2n - 1, তাহলে এখানে n এর মান যদি 1 হয়, 1তম পদ, তাহলে 2 × 1 - 1, আনসার হবে 1। তারপরে 2তম পদ, এখানে লেখা যাবে 2 × 2 - 1, তাহলে কত হবে 3। এখানে তৃতীয় পদ নিলে আমি এখানে পাবো 2 × 3 - 1, তাহলে কত পাবো বলো তো, 3 দুগুণে কত 6, 6 থেকে 1 গেলে কত হবে 5। তাহলে ধারাটি হবে 1 + 3 + 5 + 7 + ডট 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 এরকম হবে। তাহলে এখান পর্যন্ত আমি বুঝাইতে পেরেছি, কত পর্যন্ত যাবে, এভাবে কত পর্যন্ত যাবে, এভাবে 2n - 1 পর্যন্ত যাবে, ঠিক আছে। পরের প্রশ্নটা, ধারাটির কততম পদ কত হবে বলতো, 169। তাহলে কততম পদ, তাহলে এখন দেখো তো তম পদ বলা আছে 169, বলা আছে কত বলতো 2n - 1, এটা আমার তম পদ, n তম পদ, আমার লাগবে n এর মান। তাহলে দেখো তো 2n = কত লেখা যাবে, 169 + 1, বা লেখা যাবে 170, বা n = লেখা যাবে 170 / 2, 170 কে 2 দ্বারা ভাগ করলে কত পাওয়া যাবে 85, n = কত 85। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যা নাই। আমরা এভাবে নিয়মিত হচ্ছে স্টেপ বাই স্টেপ আগাইয়ে যাব, যে প্রথমে বেসিক, তারপর হচ্ছে বেসিক রিলেটেড আমাদের থিওরিটিক্যাল যা আসতে পারে, ম্যাথমেটিক্যাল হচ্ছে এক্সাম্পল দিয়ে বোঝাবো, বোর্ড কোশ্চেন থাকবে, বোর্ডের এমসিকিউ থাকবে, সিকিউ থাকবে, মানে ক্লাসের মধ্যে আমাদের সব শেষ হয়ে যাবে। শুধু তোমরা নিয়মিত ক্লাস করবা, নোট করবা, তাহলেই হবে, অ্যাক্টিভ থাকবা তাহলেই হবে, ঠিক আছে। আজকে তাহলে এখান পর্যন্ত রইলো, আজকে আমরা টাইপ 1টা দেখলাম, আমরা নেক্সট ক্লাসে টাইপ 2টা দেখবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে।